আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুকনো বড়ই দিয়ে বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো কিভাবে তৈরি করে নিলাম চলুন তাহলে দেখে নিই। একটা পাত্রে আমি 1 কেজি মতো শুকনো বড়ই নিয়ে নিলাম। তো এই শুকনো বড়ইগুলোর বোটা ছাড়িয়ে এবং বেছে দেখে, অবশ্যই এই বড়ির মধ্যে কিন্তু পোকা থাকতে পারে, তো আপনারা ভালো করে দেখে বেছে নেবেন। তো এভাবে দেখে বেছে আমি এই বড়ইগুলোকে 3 থেকে 4 বার ভালো করে কষলে কষলে ধুয়ে নেব, কারণ শুকনো বড়ইতে কিন্তু ময়লার পরিমাণটা একটু বেশি থাকে। তারপরে এই বড়িগুলোকে 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। অবশ্যই বড়িগুলোকে সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরে এই ভিজানো বড়িগুলো তো ভিজে গেছে, আমি একটি পাত্রে নিয়ে নিলাম। এই পাত্রে নিয়ে সামান্য পরিমাণ লবণ, মানে 1 চা চামচ পরিমাণ লবণ এবং 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে বড়িগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু এই বড়িগুলো পুরোই শুকনো, তাহলে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, তাহলে বড়িগুলো একটু নরম হবে এবং ভিতরে মশলাগুলো প্রবেশ করবে। 10 মিনিটের মতো এই বড়িগুলোকে সিদ্ধ করে নিলেই হবে। তো বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন বড়িগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এই বড়িগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন এই বড়িগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন আমি দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। বড়িগুলো কিন্তু চাপ দিলে পুরো ফেটে যাচ্ছে। তো মশলা যেন ভালো করে প্রবেশ করে এবং বড়ির ভিতরে মিষ্টিটা প্রবেশ করে, সেজন্য আমি কিন্তু বড়িগুলোকে হাতের সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি। অবশ্যই আমি বড়িগুলোকে একটু হাতের সাহায্যে চটকে নেব। শুকনো বড়ির ক্ষেত্রে অবশ্যই এইভাবে চটকে নিলে ভালো হয়। আচারটার ভিতরে মিষ্টি ঝাল সবই প্রবেশ করে এবং খেতেও মজা লাগে। চাইলে ট্রাই করে দেখতে পারেন, এই বড়ির আচারটা খেতে অসাধারণ। আর শুকনো বড়ির ক্ষেত্রে অবশ্যই এইভাবে চটকে নিলে আচারটা অসাধারণ হয়। তো বড়িগুলো ভালো করে চটকানো হয়ে গেছে, এখন আমি আচার তৈরি করে নেব। একটা পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি হলো 3-4টা শুকনো মরিচ কুচি করে আমি কেটে নিয়েছি। মরিচগুলো একটু ভেজে নেব। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, আপনারা চাইলে মশলা অ্যাড করতে পারেন। তারপরে তেলটা গরম হয়ে গেলে এবং মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চটকে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, যে যেটাভাবে পছন্দ করে সেভাবে দিয়ে নিতে পারেন। আবার দেখা যায় কিছু বড়ই বেশি টক, সেটার ক্ষেত্রে কিন্তু চিনিটা একটু বেশি লাগবে। চিনিটা দেওয়ার পরে আমি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে এই আচারটা তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আর মিডিয়াম টু লো আঁচে এই আচারটা তৈরি করলে দেখা যাবে চিনিটা আস্তে আস্তে গলে যাবে এবং বড়ইর সাথে ভালো করে মিশে যাবে। তো এইভাবে অনবরত 20 থেকে 25 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি এই আচারটাকে তৈরি করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বিট লবণ। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। এখানে আমি আর শুকনো মরিচ অ্যাড করব না, কারণ আমি এখানে গুঁড়ো মরিচ অ্যাড করেছি এবং প্রথমেই শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর যারা মরিচটা পছন্দ করেন তারা চাইলে মরিচটা ভেজে গুঁড়ো করে এই আচারের মধ্যে অ্যাড করে দিতে পারেন। তো চামচের সাহায্যে অনবরত নাড়াচাড়া দিয়ে আমি আচারগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আচারটাও প্রায় তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি 5 ফোড়ন ভেজে নেব। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন আমি হালকা আঁচে ভেজে একদম গুঁড়ো করে নেব না, মিডিয়াম ভাবে ভেঙে নেব। তো এইটা আমি গুঁড়ো করে নিয়ে এই আচারের মধ্যে অ্যাড করে দিব। তো বড়ইগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, তো আমাদের কিন্তু বেশি সময় লাগবে না। চিনিটা যেন ভালো করে গলে যায় এবং পাঁচফোড়ন ভালো করে মিশে যায়। তো এভাবে নাড়াচাড়া দিয়ে আমি আচারটাকে তৈরি করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। খুব সহজে এই আচারটা তৈরি করে নেওয়া যায় শুকনো বড়ই দিয়ে। তো কিভাবে তৈরি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে হয়েছে অসাধারণ। 1 মাস পর্যন্ত বাহিরে রেখে এবং বছর জুড়ে সংরক্ষণ করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে খেতে পারবেন। খেতে হবে অসম্ভব মজা।
চাইলে ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।